আমায় একটু জায়গা দাও মায়ের মন্দিরে বসি, মায়ের মন্দিরে বসি। আজকের ক্লাসে মান্না দের গাওয়া এই বিখ্যাত বাংলা গানটি আমরা শিখব। নমস্কার, আমি সুব্রত ঘোষ। সঙ্গীত শিক্ষার আমার ভিডিও ক্লাস গানের স্কুলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। দীপাবলি উপলক্ষে আমায় একটু জায়গা দাও মায়ের মন্দিরে বসি, এই গানটি আমরা শিখব। গানটির গীতিকার হলেন পুলক বন্দ্যোপাধ্যায়, সুর মৃণাল বন্দ্যোপাধ্যায়ের। তাল দাদরা, দাদরা তালের সংক্ষিপ্ত পরিচয় এবং তবলার ঠেকা পর্দায় দেওয়া হলো, দেখে নিন। শুরু করছি আজকের ক্লাস। আমায় একটু জায়গা দাও মায়ের মন্দিরে বসি, আমায় একটু জায়গা দাও মায়ের মন্দিরে বসি, মায়ের মন্দিরে বসি। স্বরগুলো চিনিয়ে দিচ্ছি। শুদ্ধ মা, পা, কোমলধা, তার সপ্তকের সা। স্বরের উপর রেপ চিহ্ন দিয়ে তার সপ্তকের স্বর বোঝানো হয়। তার সপ্তকের সা স্পর্শ করে এটা মূর্ধন্য দিয়ে কোমল নি। রি দিয়ে কোমল রে, উপরে রেপ চিহ্ন রয়েছে, অর্থাৎ এটা হলো তার সপ্তকের কোমল রে, তার সাথে তার সপ্তকের সা। কোমল ধাপা, শুদ্ধ মা, এক মাত্রায় দুটো স্বর রয়েছে এখানে, কোমলদা। এই পর্যন্ত গিয়েছিলাম, এই স্বরগুলোই রয়েছে। এরপর যখন অন্য স্বর পাবো তখন আবার বলে দেব। গানের তাল দাদরা, দাদরা তাল 6 মাত্রা, 3-3 ছন্দ, 1-2-3 1-2-3। এখান থেকে তালের প্রথম মাত্রা অর্থাৎ আবর্তন শুরু হচ্ছে, এখান থেকে এই পর্যন্ত। ধা ধি না, না তি না ধা, এখান থেকে শুরু হচ্ছে তালের পরের আবর্তন। মা পা, মা এবং পা রয়েছে পঞ্চম এবং ষষ্ঠ মাত্রায়। ষষ্ঠ মাত্রায় তাল শেষ হয়, অর্থাৎ এখানে তাল শেষ হয়ে আবার প্রথম মাত্রা থেকে গান শুরু হচ্ছে, অর্থাৎ গান শুরু হচ্ছে তালের প্রথম মাত্রা সম থেকে। আমায় মা পা একটু ধা সা সা জায়গা সা সা দাও। কোমলনি করলাম সা স্পর্শ করে। নি রে সা সা নি দাও মায়ের ধাপা মামা গা মন্দিরে গা মা পা ধা পা মা বসি মামা। আবার পঞ্চম এবং ষষ্ঠ মাত্রায় আমায়, আমায় মা পা একটু জায়গা ধা সা 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 সা, কোমল ধা ছিল এটা, দাও রে সা সা নি, কোমল রে, তার সপ্তকের সা, সা কোমল নি। মায়ের ধাপা মামা গা মন্দিরে গা মা পা ধা পা মা বসি মামা। মায়ের মাপা মাপা মাগা মন্দিরে বসি গা মা পা ধা পা মা মামা। আমি অনাহুত একজন, আমি অনাহুত একজন, আমি অনাহুত একজন, অনেক দোষেতে দোষী। এই পর্যন্ত ভেঙে দেখিয়েছিলাম, এবার দেখাবো এখান থেকে। মা পা আমি, পাতে শেষ হলো, পা স্পর্শ করে কোমল গা।
অনাহুত গামা মাপা একজন। পা করলাম শুদ্ধ মা স্পর্শ করে, পা পাধা পা। আমি নিনি অনাহুত, ধা স্পর্শ করে কোমল নি, নিধা পাধা পামা একজন। এখানে মা স্পর্শ করে পা, মা মা পাধা পা মাগা। আমি গা গা, এক মাত্রায় দুটো স্বর এখানে কোমল গা, তারের শেষ মাত্রায়। অনাহুত গামা মাপা একজন, এখানেও মা স্পর্শ করে পা করলাম, পা পাধা পা। অনেক পা পাধা দোষেতে নিসা নিগা, তার সপ্তকের কোমল গা। দোষী রে সা নিধা, তারপর আমায় একটু জায়গা দাও মায়ের মন্দিরে বসি, মায়ের মন্দিরে বসি। ধানি আমায় একটু নিশাসা জায়গা সাসা দাও মায়ের নিসারে সাসা নিধা পামা মাগা মন্দিরে বসি। গামা পাধা পামা মামা মায়ের মাপা মাপা মাগা মন্দিরে বসি। গামা পাধা পামা মামা। এরপর যাব পরের অংশ অন্তরায়। আমি সবার পিছনে থাকবো, শুধু মনে মনে মাকে ডাকবো। আমি সবার পিছনে থাকবো, শুধু মনে মনে মাকে ডাকবো। তালের পঞ্চম এবং ষষ্ঠ মাত্রায় করলাম আমি, মামা। আমি, এখান থেকে তালের প্রথম মাত্রা অর্থাৎ সম। মা পানি সবার পিছনে নিশাসা থাকবো সাসানি। তালের পঞ্চম মাত্রা পর্যন্ত এলাম। ষষ্ঠ মাত্রায় রয়েছে তিনটে স্বর সাসা কোমলনি, শুধু সাসানি। মনে মনে সা কোমল গা, এটা একটু অস্পষ্ট রয়েছে। সা সা গা গা রে রে সা, কোমল গা শুদ্ধ রে। শুদ্ধ রে লেখা হয় বয়শূন্য র দিয়ে। মনে মনে সা সা গা গা রে রে সা, মাকে সা সা রে ডাকবো আমি। সা করলাম কোমল নি স্পর্শ করে, সা সা নি নি ধা ধা মামা। সবার পিছনে মা পানি নি সা সা থাকবো সা সা, শুধু সাসানি। মনে মনে নিসা গা গা রে, মাকে রে সাসা ডাকবো সা সা। কারো কাজে বাধা হলে সাজা দিও যত খুশি, আমায় সাজা দিও যত খুশি। কারো কাজে সা সা গা 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 রে, বাধা সা সা রে, সা স্পর্শ করে কোমল নে হলে, পা স্পর্শ করে শুদ্ধ ধা। নি 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 ধা ধা পামা। সাজা দিও গামা মাপা যত পানি ধানি, খুশি পাধা পা আমায় মাপা মাগা
সাজা দিও যত, গা মা মা পানি ধানি পাধা, খুশি পামা। এই পর্যন্ত আসার পরে আবার তালের শেষ দুই মাত্রা অর্থাৎ পঞ্চম এবং ষষ্ঠ মাত্রায় করতে হবে আমায়। আমায় একটু জায়গা দাও মায়ের মন্দিরে বসি, মায়ের মন্দিরে বসি। এবার যাব গানের পরের অংশ সঞ্চারিত। ভেবো না হঠাৎ সামনে গিয়ে মায়ের চরণ ছুঁয়ে দেব, ভেবো না হঠাৎ সামনে গিয়ে মায়ের চরণ ছুঁয়ে দেব। দুবার হবে, দ্বিতীয়বার এই পর্যন্ত আসার পরে এখানে চলে আসতে হবে, এটুকু বাদ যাবে তালের প্রথম মাত্রা থেকে। ভেবো না সানিনি পাপা হঠাৎ পামামা সামনে গিয়ে গা মামা গা সা সা। পা স্পর্শ করে শুদ্ধ মা করলাম, কোমল গা স্পর্শ করে সা করলাম। মায়ের চরণ সা সা গা গা মা ছুঁয়ে দেব, গা মা পা 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 পানি নিসা। ভেবো না হঠাৎ সামনে গিয়ে মায়ের চরণ ছুঁয়ে দেব, গা মা পা পা পা। দূর থেকে পুরোটা গেয়ে দিই, তারপর ভেঙে ভেঙে দেখাচ্ছি। এখানে তালের শেষ মাত্রা পর্যন্ত এসেছিলাম, তারপর তালের প্রথম মাত্রা থেকে। দূর থেকে শুধু চোখের জলেতে মার রাঙা পা ধুয়ে দেব, নিধা পাপা দূর থেকে নিধা পাপা পা, শুধু পাপাসা চোখে সা সারেনি জলেতে নিধা ধা পাপা। মার রাঙা পা মা গা গা মা পানি পামা ধুয়ে দেব মা 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 মা। এই পর্যন্ত টেনে রাখার পরে তালের শেষ দুই মাত্রা অর্থাৎ পঞ্চম মাত্রা চতুর্থ মাত্রা পর্যন্ত টেনে রাখলাম। পঞ্চম এবং ষষ্ঠ মাত্রায় করতে হবে শুধু। এখান থেকে শুরু হচ্ছে গানের শেষ অংশ আভোগ। এবার দেখাবো আভোগ অংশ। শুধু আরতি যখন করবে মার পূজা দীপ তুলে ধরবে, শুধু আরতি যখন করবে মার পূজা দীপ তুলে ধরবে। তাহলে পঞ্চম এবং ষষ্ঠ মাত্রায় শুধু। শুধু আরতি মা 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 পানি যখন নিশা সারে, নিস্পর্শ করে অর্থাৎ কোমল নিস্পর্শ করে সা করবে, সা সা মার সারে সানি পূজা দীপ সা সা গা গা রে সা তুলে সা সারে ধরবে, সা সা নি নি ধা পা ধা। শুধু মামা আরতি যখন মা পানি নি সা সারে করবে, সা সা মার সারে সানি পূজা দীপ সা সা গা গা রে সা তুলে সা সারে ধরবে, সা সা। তাহলে শেষ মাত্রা পর্যন্ত টেনে রাখতে হবে। তারপর প্রথম মাত্রা থেকে আমাকে দেখতে দিও মায়ের একটু হাসি, মায়ের একটু হাসি। নিশা সাগা আমাকে
দেখতে গারে সাসারে দিও সানি নি নি ধা ধা পামা, পা স্পর্শ করে ধা করলাম। মায়ের গামা একটু পানি ধানি হাসি পাধা পা মাগা, মায়ের গামা একটু পানি ধানি পাধা, শুদ্ধ ধা কোমল নি, পা কোমল ধা। একটু হাসি পামা, আমায় একটু জায়গা দাও মায়ের মন্দিরে বসি, মায়ের মন্দিরে বসি। এই ছিল সম্পূর্ণ স্বরলিপি। আশা করি সহজে গান আপনারা শিখতে পারবেন। আজকের ক্লাস এখানে শেষ করছি। সবাইকে দীপাবলির শুভেচ্ছা জানাচ্ছি। দেখা হবে পরের ক্লাসে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।